নাম জপ আজ নারদ আমার কৃষ্ণ নামে গাইতে গাইতে আজ যখনই বৃন্দাবনে উপস্থিত হয়েছে বাবা, আজ নারদ দেখছে রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছে। আজ নারদকে দেখে বৃন্দা বলছে, আরে নারদজি এসো এসো। তা বলো বলো নারদ, আমাদের ব্রজের চাঁদ, ব্রজের জীবন, ব্রজ বল্লভ কেমন আছে? নারদ বলছে, তোমাদের ঠাকুর ভালো নেই কেন? তোমাদের ঠাকুরের হয়েছে অসহ্য শিরোপীড়া, বোধ হয় আর প্রাণে বাঁচবে না। বৃন্দা বলছে, এখন উপায়? তোমাদের ঠাকুর বলেছে যদি কোনো ভক্ত তার একটু চরণ ধুলা দিতে পারি, সেই চরণ ধুলা শিরে ধারণ করলে ঠাকুরেরই রোগ ভালো হয়ে যাবে। ওমা নারদের এই কথা শুনে সঙ্গে সঙ্গে বৃন্দা বলছে, এই কথা? ও নারদ দাও দাও, তুমি আরে দেরি করো না। এই বলে বাবা আজ বৃন্দা নারদের কাঁধ হতে নামাবলিটা নিয়ে আজ বিছিয়ে দিয়ে আজ অষ্টসখী সবাই মিলে তাদের চরণ ধুলা দিচ্ছে। বাবা সখীদের এই অবস্থা দেখে নারদ আর থাকতে পারলেন না। নারদ বলে উঠলেন, হে গোপীগণ, যে অঙ্গে মা যশোমতী চন্দন তুলসী পত্র দিতে ভয় পায়, যে অঙ্গে মা যশোমতী তুলসী চন্দন দিতে যার করে কাঁপে, সেই ভগবানকে তোমরা দিচ্ছ চরণ ধুলা। তোমাদের একটু ভয় হলো না? নারদের কথা শুনে ললিতা বিশাখা বলছে, গো নারদ, ভগবানকে ভালোবেসে আমাদের এই দেহ মনোপ্রাণ, জীবনে যৌবনে জাতি কুলমান সবই যে তার চরণে অর্পণ করেছে, আমাদের বলতে কিছুই রাখিনি। এ দেহ তো তারই, আর তুমি নরকের কথা বলছো? ভগবানকে চরণ ধুলা দিয়ে যদি আমাদের নরকে যেতে হয় তবু আমাদের কোনো ক্ষতি নেই, শুধু আমাদের গোবিন্দ যেন ভালো থাকে। ললিতা বলছো, নারো নাও নাও, তুমি আর দেরি করো না, না জানি আমাদের গোবিন্দ কত না কষ্ট পাচ্ছে। নাও নাও নারদ, তুমি আর দেরি করো না, এইবার তুমি তুলে নাও। ওমা এবার নারদ মনে মনে ভাবছে, বাবা আমি হলাম দেবতাদের ঋষি, আমি হলাম দেবতাদের ঋষি দেবর্ষি, আর আমি নিব এই গোয়ালামেদের চরণ ধুলা আমার মাথায়? ওমা নারদন মনে কিন্তু একটু অহংকার এসে গেল। তাই বিশ্বকা বলছে, কি হলো নারদ, তুমি দাঁড়িয়ে আছো কেন, তুলে নাও। বাবা এবার নারদ যখন আমার একটু ঘৃণা ভরে বাঁহাতে তুলতে যাবে, বাবা পারল না। এবার দুহাতে তুলতে যাবে, তবুও পারল না। ভক্তমণ্ডলী, বাবা পারবে কেমন করে? তার অন্তরে যে অহংকারের বাসা বেঁধেছে। ভগবান বারে বারে বলেছে, আমি সবই কিছু সইতে পারি, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারি না,
এক হলো ভক্তির চোখের জল, আর এক হলো ভক্তির অহংকার। ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারে না বাবা। এই অহংকার হয়েছিল কার? তাই কি সুন্দর একটা শাস্ত্রে ছোট্ট প্রমাণ দিয়েছে দেখুন। এই অহংকার হয়েছিল মহাভারতে ধৃতরাষ্ট্র গান্ধারী। বাবা কিসের অহংকার? আমাদের 100 পুত্র বাবা কত অত্যাচার করেছিল পঞ্চ পাণ্ডবদের উপর, করেনি বাবা? যত গৃহে পুড়িয়ে মারার চেষ্টা করলো, পাশা খেলা হলো, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, অবশেষে বনবাসে পাঠানো হলো, কত যাতনা দেওয়া হলো। কিন্তু বাবা শেষের দিনে সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারীর কি হলো? শতপুত্র গেল, রাজ্য গেল, রাজ সিংহাসনে গেল, এমনকি তাদের অহংকারও চলে গেল। আজ মা গান্ধারী দুধ মুখে যখন শুনলে ওই কুরুক্ষেত্রের মাঠে তার 100 পুত্র মারা গেছে, আজ মা গান্ধারী আমার গভীর রাত্রিতে হাতে একটা মশালে জ্বালিয়ে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে চিৎকার করে ডাকছে, দুর্যোধন দুঃশাসন কেউ কি নেই, এই কুরুক্ষেত্রের মাঠে আমার 100 পুত্রের মধ্যে কি একজনও বেঁচে নেই যে আমার শেষের দিনে আমার একটু মা বলে ডাকে। এই কুরুক্ষেত্রের মাঠে আমার 100 পুত্রের মধ্যে কি একজনও বেঁচে নেই? আজ আমার গান্ধারী মশালটা নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে তার পুত্রদেরকে খুঁজে বেড়াচ্ছে। আজ মা যেতে যেতে হঠাৎ একটা উঁচু ঢিপির উপর হোঁচট খেয়ে আজ মা ছিটকে মাটিতে পড়ে গেছে। আজ মা গান্ধারী মনে মনে ভাবছে, আমি যে মাটির উঁচু ঢিপিটার উপর হোঁচটে লেগে ছিটকে পড়ে গেলাম, আমাকে দেখতে হবে ওই উঁচু ঢিপিটা আসলে কি। তাই মা গান্ধারী আমার মশালটা নিয়ে আজ আস্তে আস্তে সেই উঁচু ঢিবিটার কাছে গিয়ে দেখছে, বাবা আজ মা যে উঁচু ঢিবিটার হোঁচটে লেগে ছিটকে পড়ে গেছে, মাগো সেটা কোনো উঁচু ঢিবি নয়, সেটা হলো ওই মায়ের প্রিয় পুত্র দুর্যোধনের কাটা মুন্ডু। আজ মা সেই কাটা মুন্ডুটা বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, খোকা ওরে খোকা
খোকা দুর্যোধন দুঃশাসন খোকারে আমায় ছেড়ে চলে যাস না খোকা। একটি বার আমার কাছে ফিরে ওরে খোকা, একটি বার আমার কাছে ফিরে আয় খোকা, আমায় ফেলে চলে যাস না। আজ মা গান্ধারী যখন দুর্যোধনের কাটা মুন্ডুটা বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় বাবা মা শুনতে পেল পিছনে, মায়ের পিছনে দাঁড়িয়ে যেন কেউ যেন হাসছে। মা চিৎকারে করে বলে, রে কে রে, কে আমায় দুঃখের দিনে এমন ভাবে হাসছিস, তোর লজ্জা করে না? আমার এই দুঃখের দিনে, দুঃখের সময় তুই এমন ভাবে হাসছিস? আজ মা গান্ধারী আমার মাগো মশালটা জ্বালিয়ে, আজ মশালটা হাতে নিয়ে যখন কাছে গিয়ে দেখছে যে হাসছে মা, সে আর অন্য কেউ নেই, সে হলো ভগবান কৃষ্ণ। মা গান্ধারী চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ তুই এত নিষ্ঠুর, এত পাষাণ, তোর মনে কি একটু দয়া মায়া নেই? আজ আমি শত পুত্র হারিয়ে, আজ আমি মা গান্ধারী শত পুত্র হারিয়ে এই কুরুক্ষেত্রের মাঠে কাঁদছি, আর তুই এমন ভাবে হাসছিস? কৃষ্ণ তোর মনে কি একটু দয়া নেই? তুই এত নিষ্ঠুর, এত পাষাণ, তুই আমার 100 পুত্রকে নিধন করলি, একজনকে বাঁচিয়ে রাখতে পারলি না, যে আমার শেষের দিনে আমায় একটু মা বলে ডাকবে। শোনে কৃষ্ণ, তুই যেমন আমার 100 ছেলেকে মেরেছিস, তুই যেমন আমার শতপুত্র নিধন করলি, আমিও তোকে অভিশাপে দিলাম, তোর যত বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এমন সময় কৃষ্ণ হাসছে আর বলছে, পিসিমা তুমি বৃথায় আমার উপর রাগ করছো, তোমার যে শতপুত্র মারা গেছে সে তো তোমারই জন্য, সে তো তোমার চুরি করা ধন, আর চুরি করা ধন কখনো থাকে না। কি বাবা মা গান্ধারী চুরি করেনি? কি বাবা চুরি করেছিল? তো কবে চুরি করেছিল না? একদিন দুর্বাসা মুনি মা কুন্তির গৃহে গিয়ে বললেন, মা আজ আমি মধ্যাহ্নে তোরই গৃহে সেবা নেব, আর শোন মা, শুধু সেবা নেব না, 100 ব্যঞ্জন রন্ধন করতে হবে, আর একটি স্বর্ণের পাত্রে, 100টি স্বর্ণের পাত্রে করে আমায় সেবা দিতে হবে। মা গান্ধারী বললেন, বেশ বাবা, তাই হবে। আজ এই বলে দুর্বাসা মুনি আমার স্নান করতে গেলে, আর এদিকে মা কুন্তি আমার রন্ধন করলেন। বাবা 99টি পাত্র জোগাড় হলো, একটি পাত্র কম পড়ে গেল। কোন পাত্রটি? না যেই পাত্রে মা পরমান্ন রাখবে।
এমন সময় দুর্বাসা এসে বলছে, মা আমি তোরে গিয়ে সেবা নেব না, এই আমি চলে যাচ্ছি। কুন্তী বলছে, সে কেমন কথা বাবা, আমি এত কষ্ট করে রন্ধন করলাম আর তুমি সেবা না করেই চলে যাবে? দুর্বাসা মুনি বলছে, তাহলে ৯৯টি পাত্র জোগাড় হয়েছে, আরেকটি পাত্র কোথায়? এমন সময় মা কুন্তী বলে উঠল, বাবা স্বর্ণপাত্র না হয় নহি পেলাম, আমার দেহ পাত্র তো আছে। এই বলে আজ মা আমার বুকের কাপড়টা সরিয়ে আজ যাই না গরম পরমান্ন তার বুকের উপরে ঢেলেছে। আজ দুর্বাসা মুনি চিৎকার করে বলে উঠলেন, মা মা মাগো মা মাগো মা ওরে কুন্তী, মা মাগো মা মাগো মা তোর একটু ব্যথা লাগছে না? মা মা দুর্বাসা মুনি বলে উঠলেন, মা তোর একটু ব্যথা লাগছে না, তোরও কষ্ট হচ্ছে না? কুন্তী বলছে, বাবা ছোটবেলা থেকে আঘাত খেতে খেতে এ বুকটা যে সয়ে গেছে, এ বুকে আর ব্যথা লাগে না বাবা। আর এ দেহ তো আমি গোবিন্দ চরণে অর্পণ করেছি, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব আমি গোবিন্দ চরণে অর্পণ করেছি। ব্যথা যদি লাগতেই হয়, কষ্ট যদি হতেই হয়, গোবিন্দের অঙ্গে হবে, আমার কিছু হবে না। এইবার দুর্বাসা মুনি বলছে, মা আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি, তুই যা স্নান করে আয়, আমি তোকে বরে দিয়ে যাব। এবার মা কুন্তী মা স্নান করতে গেছে। মা এই সুযোগে মা গান্ধারী এসে আজ কুন্তীর কণ্ঠস্বর নকল করে বললেন, বাবা আমায় বর দিন। আচ্ছা দুর্বাসা মুনি বলে উঠলেন, মা আমি তোকে আশীর্বাদ করি, তুই শতপুত্রের জননী হবে। বাবা মা গান্ধারী আমার বর চুরি করে নিয়ে চলে গেল। দুর্বাসা মুনি বুঝতে পারলেন না কুন্তী এসেছিল না গান্ধারী এসেছে। এইবার কুন্তী এসে বলছে, বাবা তুমি আমায় বর দিন। এইবার মা দুর্বাসা মুনি বলছে, সে কি মা, এই মাত্র তো আমি তোকে বর দিলাম। কুন্তী বলছে, কই বাবা আমি তো আসিনি। এইবার দুর্বাসা মুনি ধ্যানে জানতে পারলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। এমন সময় দুর্বাসা মুনি বললেন, শোন মা আমি বুঝতে পেরেছি এ কাজ গান্ধারী করেছে, তবে তুই এই মন্ত্রটা ধর, এই মন্ত্রের বলে তোর 5টি পুত্র হবে, 3টি তোর আর মাতৃত্ব 2টি, আর এই 5টি ছেলের হাতে গান্ধারী শতপুত্র নিধন হবে, নিধন হবে, নিধন হবে। তাই আজ ভগবান বলছে, পিসিমা তোমার যে শতপুত্র সে তো চুরি করা ধন, আর চুরি করা ধন কখনো থাকে না। আর মাগো সেই ধৃতরাষ্ট্রের শেষের দিনে কি হলো, যার এত অহংকার ছিল
শেষের দিনে সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারীর পরের অন্যে প্রতিপালিত হতে হলো। ওমা, দ্রৌপদী প্রতিদিন রন্ধনে করে দেয়। আজ যুধিষ্ঠির খাবার নিয়ে গিয়ে বলে, জ্যাঠামশাই নিন, সেবা করে নিন। একদিন ধৃতরাষ্ট্র বলছে, যুধিষ্ঠির শোন, আমার এই শেষের দিনে আমার একটা কথা রাখবি বাবা? বলুন জ্যাঠামশাই। শোন বাবা, আমি তো আর বেশি দিন বাঁচব না, তাই শেষের দিনে আমায় একটা কাজ করে দিবি বাবা। বলুন না জ্যাঠামশাই, কি করতে হবে? শোন যুধিষ্ঠির, এই শেষের দিনে তুই একবারের জন্য শুধু কৃষ্ণকে আমার কাছে একটু ডেকে দিবি। যুধিষ্ঠির বলছে, জ্যাঠামশাই, তাকে ডেকে আনতে হয় না জ্যাঠামশাই, তাকে ভক্তি ভরে ডাকলেই সে নিজেই চলে আসে। তবে জ্যাঠামশাই, আমি তোমার কথা গিয়ে বলবো, কৃষ্ণকে গিয়ে বলবো। তাই আজ যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, জ্যাঠামশাই তোমাকে দেখা করতে বলেছে। আজ কৃষ্ণ আমার ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে আস্তে আস্তে ধৃতরাষ্ট্রের অঙ্গে হাত দিয়ে বলছে, পিসিমশাই, আপনি আমায় ডেকেছে। মা ধৃতরাষ্ট্র চমক করলেন, কে আমার গায়ে হাত দিল? এমন ভাবে শীতল ভাবে কেউ তো আমায় কোনোদিন স্পর্শ করেনি। পিসিমশাই, আমি হলাম কৃষ্ণ। কৃষ্ণ? আচ্ছা, সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র কৃষ্ণকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমি কোনোদিন তো তোকে ভক্তি ভরে ডাকিনি বাবা। আজ যখন তুই আমার কাছে এসেছিস, এই শেষের দিনে আমি তোর কাছে কিছু চাইবো, আমায় দিবি বাবা? কৃষ্ণ বলছে, বলো পিসিমশাই, তুমি কি চাও? ধৃতরাষ্ট্র বলছে, কৃষ্ণ রে, আমার এই শেষের দিনে তোর কাছে চাওয়া, একটি বার তুই আমার এই দুটি নয়ন একটি বারের জন্য ফিরিয়ে দিবি বাবা। এই ভব ছেড়ে যাওয়ার আগে একটি বার আমি তোকে দর্শন করে যেতে চাই কৃষ্ণ। কৃষ্ণ বললেন, বেশ পিসিমশাই। তাই আজ ভগবান যখনই আমার ধৃতরাষ্ট্রকে পরশ করেছে, আজ ধৃতরাষ্ট্র আমার নয়নে ফিরে পেয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলে, ওরে কৃষ্ণ, তুই আমায় কৃপা করে কৃষ্ণ। এই জন্মে তো তোর চরণে পেলাম না, আবার যদি কখনো আমার মানব কুলে জন্ম হয়, কিবা উঁচু কোলে কিবা নিচু কোলে, যেখানেই জন্ম হয়, যেন তোর চরণে আমার ভক্তি থাকে। তাই মাগো, ভগবান কখনো ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তাই নারদ যখন মনে মনে অহংকার এসেছে, আজ নারদ সেই গোপীদের চরণ ধুলা আজ দুহাতেও তুলতে পারছে না। আজ এই দেখে বৃন্দাবন বাহাতি করে নিয়ে আছে, নারদের কাঁধে তুলে দিয়েছে। আজ নারদ আমার সেই চরণ ধুলা নিয়ে যখন বাবা দ্বারকায় এসে উপস্থিত হয়েছে, দেখছে ভগবান আমার একেবারে দ্বারকার রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছে। এবার নারদ গিয়ে বলছে, কি ব্যাপার প্রভু, তুমি এখানে কেন? তোমার যে অসহ্য শিরপীড়া, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভগবান বলছে, গো নারদ, বৃন্দাবনের ব্রজ রমণী গো,
ব্রজগোপীগণে যখন তোমার কাছ থেকে নামাবলী নিয়ে আমার নামের উপর তাদের চরণ ধুলা দিল, তখনই আমার শিরোপীড়া ভালো হয়ে গেছে। তাহলে প্রভু আমি যে এই চরণ ধুলাগুলো নিয়ে এলাম এগুলো কি করব? নারো, তুমি এই চরণ ধুলা নিয়ে কিছুটা বৃন্দাবনে রেখে দাও, আর কিছুটা নিয়ে ওই নবদ্বীপের মাটিতে ফেলে দাও। আগত কলিযুগে যেই দিন আমি গৌর রূপে নদিয়ায় যাব, সেই দিনে নদিয়ায় গিয়ে ওই ধুলার উপর গড়াগড়ি দেব। আর যেটা নিয়ে তুমি বৃন্দাবনে রাখলে তার থেকে তৈরি হবে গোপীর তিলক। ভক্তমণ্ডলী, কেউ যদি বৃন্দাবনে যান কখনো, এখনো খোঁজ করবেন, এখনো পাওয়া যায় সেই তিলক মাটি। তাই প্রশ্ন পদকর্তা বললেন, কালো ছিল এবার সাদা হয়েছে। আমার কালো ছিল এবার সাদা হয়েছে। বৈষ্ণব পদকর্তা আরো কি বললেন? বাহিরে গৌর সরল সুন্দর, গৌর সরল সুন্দর, বাহিরে গৌর সরল সুন্দর, বাহিরে গৌর সরল সুন্দর, সাত্বিক ভাবেতে তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। সে বড় দারুণ তোর ভিতরে দেখিলে দেখিতে পাইবে, সে বড় দারুণ তার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে। সে বড় দারুণ তোর ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, সে বড় দারুণ চোরি ছিল এবার সাধু হয়েছে, চোর ছিল এবার সাধু হয়েছে, চোরি ছিল এবার সাধু হয়েছে, সে যে চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ সে করি, যে চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি, চোর ছিল এবার সাধু হয়েছে, নারায় সাধুর সঙ্গ করি। চোর ছিল এবার সাধু হয়েছে, চোর ছিল এবার সাধু হয়েছে। ভক্তমণ্ডলী, বৈষ্ণব পদকর্তা কি বললেন? চোর ছিল এবার সাধু হয়েছে। ও বাবা, ভগবান দাপর যুগে চোর ছিল। কি চোর গো? ননি চোর, গোপীদের বসন চোর, ব্রজগোপীর মনু চোর। আর এই কলিযুগে সাধু হয়েছে। কিভাবে না বললেন? রায় সাধুর সঙ্গ করি। চোর ছিল এবার সাধু হয়েছে।
যেদিন বাবা রাসলীলার অন্তে নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধা রানী আমার ভগবানকে বক্ষ মাঝে জড়াই ধরে আজ শয়নে আছে। আজ রাধা রানী আমার ঘুমিয়ে ঘুরে এক স্বপ্ন দেখে আজ হঠাৎ আমার রাধা রানী জেগে গিয়ে চিৎকার করে বললেন, বধূ বধূ গো। আজ রাধা রানী জেগে গিয়ে ভগবানের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কেঁদে বধূ বধূ হে বধূ হে। আজ যখন আমার রাধারানী ভগবানের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় ভগবান বলছে, রাধে তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে কাঁদছো কেন বধূ? তুমি আমায় ছুঁয়ো না প্রভু, আমি যে দ্বিচারিণী হয়ে গেছি। আমি স্বপ্নের মধ্যে আগে গৌরাঙ্গ কান্তি পুরুষকে আলিঙ্গন করেছি। বধূ গো, আমি সারা জীবন তো কালো ভালোবেসেছি, তাহলে আজ কেন আমার এমন হলো? গোবিন্দ বলছে, রাধে তুমি দেখেছো স্বপন, আমি করেছি গোপন। শোনো রাধে, আগত কলিযুগে আমি ওই গৌর রূপে ওই নদিয়ায় যাব। তাই বাবা সেই দিনে রাসলীলার অন্তে নিকুঞ্জ কাননে আমার ভগবান রাধা রানীর সঙ্গ করি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা রূপে এই নদিয়ার মাঝে আবির্ভাব হলেন। তাই শাস্ত্রকার কি বললেন? রাধা কৃষ্ণ দুহি তনু এক অদে মাধুরী, অনন্য বিলাস রস আসাদন। রাধা কৃষ্ণ দুই তনু একই অদ মাধুরী, অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ দুই তনু এক অদ মাধুরী, অনন্য বিলাস রস আস্বাদন। রাধা কৃষ্ণ দুই তনু একই অদ মাধুরী, অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই দেহ আমার, এবে দুই দেহ আমার, এবে দুই দেহ আমার, এবে দুই দেহ, এবে দুই দেহ আমার, চৈতন্য এবে দুই দেহ আমার, এবে দুই দেহ আমার, চৈতন্য গোসাই। ভাবরস আশা দিতে দুই হইলায়, ভাবরস আশা দিতে হইল একতায়। রাধা কৃষ্ণ দুই এক আগে মাধুরী, অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ দুই তনু একই অদ মাধুরী, অনন্য বিলাস রস আস্বাদন করি। অনন্য বিলাস রস আস্বাদন করি। তাই বাবা সেই দাপনের কৃষ্ণ এই কলিতে গৌরাঙ্গ হয়েছে।
তাই আসুন বাবা, এবার আমরা লীলার দিকে এগিয়ে যাই। তাই আজ আমার বিষয়বস্তু হলো, যার চেনার নয়ন আছে, যার দেখার নয়ন আছে, সেই জনে দেখিতে পায়। তাই কি বললেন? অত্যাবধি লীলা করে সেই গোলারা, অত্যাবধি লীলা করে সেই গোলারা, কোন কোন ভাগ্যবান আজও তারে দেখিবারে পায়। হরি বল, হরি বল। আজ আমার লীলার বিষয়বস্তু হলো পিসিমার কাষ্ঠের নিতাই আর গৌ, যে নিতাই গৌর মাটির নিচ থেকে তুলে এনে প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণনগরের জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী। তবে বাবা, তার নামটা বৃন্দাবনে গোপনে রেখেছিলেন, তার একটা কারণ আছে। আমরা গর্বিত বাবা, এই বিগ্রহ দর্শন করতে হলে নবদ্বীপে পাবেন না, বীরভূম জেলাতেও পাবেন না, তথা কৃষ্ণনগরেও পাবেন না। এই বিগ্রহ দর্শন করতে হলে আমাদের যেতে হবে কোথায়? সেই বৃন্দাবনে। আমরা গর্বিত, সারা পৃথিবী কৃষ্ণ ভক্ত বৃন্দাবনে যায় কৃষ্ণ দর্শন করতে। এই নিতাই গৌরের বিগ্রহ বৃন্দাবনে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশশী দেবী। এর আগে কোনো বিগ্রহ ছিল না। তিনি নদিয়ার ভক্ত ছিলেন, বীরভূম জেলায় পেয়েছিলেন। আর এই বিগ্রহ তৈরি হয়েছিলেন কোথায় জানো? নবদ্বীপে। আর কে তৈরি করেছিলেন? স্বয়ং মহাপ্রভুর পার্ষদ মুরারি গুপ্ত। দাস মুরারির সেবিত বিগ্রহ। আসুন সেই লীলা আমরা আস্বাদন করব। তাহলে বাবা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কি বাবা, কোথায় ছিলাম? কি মায়েরা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপে। চলুন সবাই মিলে বৃন্দাবন থেকে ঘুরে আসি। কি সবাই বৃন্দাবনে যাবেন তো? যাবেন? বাহ। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না, কই দুটি বাহু তলন করুন তো দেখি। ও ভগবান, আমার ভাগ্যটা কি খারাপ। ওমা, তোমরা কেউ বৃন্দাবনে যাবেন না? যাবে? তা আমি কি বলেছি বলুন তো? আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না তারা তারা হাত তুলুন। আমার মায়েরা সবাই হাত তুলে বসে আছে। ভুল হয়ে গেছে তাই তো? আচ্ছা, তাহলে এবার কারা কারা বৃন্দাবনে যাবেন, কই দুটি বাহু তলন করুন তো দেখি। বাহ, সবাই তাহলে বৃন্দাবনে যাবে। হ্যাঁ, তাহলে সবাই মিলে দুটি বাহু তলন করে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার জয় ধ্বনি দিতে হয় গো? হ্যাঁ, রাধে রাধে। তাই সবাই মিলে একটু জোর করে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, নায়ক বাবু কি, সবাই মিলে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। এবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে দিব।
রাধা কুণ্ড হরি বল হরি বল হরি বল হরি বল। গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালেরি বন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন সীতাম সুদাম দাম্ব সুদা যত শাখা যমুনার ধারে ধারে তামালেরি শ্রীদম সুদম দাম বসুদা হরি বল হরি বল হরি বল হরি বল। যত সখা গো যমুনার ধারে ধারে তমালেরি বন রে আমার শ্রীরাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে চলে রে আমার মন শ্রীধাম বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন চলে আসুন মা, আজ আমরা সেই লীলা সাধন করি। মাত্র 15 দিন আগেই মারা গেছে জমিদার বাবু। বাড়িতে একটা শোকের ছায়া, আত্মীয় স্বজন সবাই এসেছে। আর চন্দ্রশশী দেবী আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছে।
বড় করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে। আর শ্রাদ্ধের দিন বাড়িতে একটা কীর্তনের আসর বসিয়েছে। তা সন্ধ্যাবেলায় কীর্তন হবে, কীর্তনে এসেছে। এবার কীর্তনিয়া গিয়ে বলছে, মা আপনার স্বামীর সাথে তো আমি কীর্তন গাইব, তা আপনি বলুন কি লীলা হবে, কি পালা গাইব। এমন সময় চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তনিয়া, আমি বলার থেকে তুমি যদি তোমার মনের মতো করে গাও তাহলে ভালো হয় না বাবা? কীর্তনিয়া বলছি, বেশ মা, তাহলে আজ আমি গৌড়ের রূপ বর্ণনা গাইব। আজ আমি গৌড়ের রূপ বর্ণনা গাইব। তাই আজ সম্মুখে আসন করে বসেছেন চন্দ্রশশী দেবী, কীর্তন শুনছে। জীবনে প্রথমবার তিনি কীর্তন শুনছে, ইতিপূর্বেই তিনি কখনই কীর্তন শোনেন। তার সম্মুখে বসেছেন আর কীর্তনিয়া অতি ভক্তি ভরে আজ গৌড়ের রূপ বর্ণনা গাইছে। তবে বাবা দুটি নাম পাওয়া যায়, এক হলো কীর্তনিয়ার নাম যিনি কীর্তন গাইছে, আর এক হলো জমিদার বাবুর নাম। যেটুকুই আমরা গ্রন্থে পেয়েছি ততটুকুই বলব। সম্মুখে আসন করে বসেছেন বৈধবের বেশ ধারণ করে। আজ ভক্তি ভরে চন্দ্রশশী দেবী কীর্তন শুনছে, আর কীর্তনিয়া অতি ভক্তি ভরে আজ গৌড়ের রূপ বর্ণনা গাইছে। কেমন ভাবে? দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল দর ফকিরা দূরে গেল দানপতি দূরে গেল দর ফকিরা ওরে দূরে গেও দানপতি অল্প দূরে গেল রে দর্প দূরে গেল রে অল্প দূরে গেল রে দর্প দূরে গেল আমার রে শিব রঙে মরণ হেরে দর্প দূরে গেল আমার রে শিব রঙে মরণ হেরে কামিনী দর্প দূরে গেল রে আমার শিব রঙের বদন হেরে দর্প দূরে গেল রে আমার শিব রঙের বদন হেরে দর্প দূরে গেল রে শিব রঙের বদন হেরে
ভক্তি হরে বাবা আজ গৌড়ের রূপ বর্ণনা গাইছে। ভক্তমণ্ডলী কীর্তনের মধ্যেই কীর্তন। আপনারা ভাববেন না যে আমি কীর্তন গাইছি বা আপনারা এখানকার ভক্ত। আপনারা মনে মনে চিন্তা করুন, কৃষ্ণনগরে জমিদার বাবুর সাথে জমিদার গিন্নি যে কীর্তনের আয়োজন করেছি সেই কীর্তনিয়া কীর্তন গাইছে, আর আপনারা সেই কৃষ্ণনগরের ভক্ত। তবে বাবা কিছুক্ষণের জন্য আবার আমরা ফিরে আসব। তাজ কীর্তনে অতি ভক্তিভরি কীর্তন গাইছে। আচ্ছা, সুরধ্বনি গঙ্গার তীরে এক সখী আর এক সখীকে ডেকে বলছে, সখী রে, আমার গৌরাঙ্গের রূপে দেখে আকাশের ৩৩ কোটি দেবী দেবতা, তার মধ্যে যার রূপ বেশি। আচ্ছা বলুন তো বাবা, ৩৩ কোটি দেব দেবতার মধ্যে কার রূপ বেশি? কার রূপ বেশি বাবা? তিনি হলেন কিন্তু একজন দেবতা। আমা, তিনি, তার নাম মদন। মদনের রূপ বেশি। কেউ বলে কামদেব, কেউ বলে অনঙ্গ, কেউ বলে রতিপতি, আবার কেউ বলে দরপকি। এই যে আপনারা পদাবলীর মধ্যে শুনলেন না যে দূরে গিয়ে দরপকি দাব, দাব মানে অহংকার। আমার গৌরাঙ্গের রূপে দেখে মদনের সব অহংকার চূর্ণ হয়ে গেল। তাই কি বলছে? দূরে গেয়া দরপকি দাব, দূরে গেও দরপতি দাব, দূরে গেয়া দরপকি দাব, দূরে গেও দরপতি দাব। আস্তে। তাই বাবা সম্মুখেই বসেছিলেন চন্দ্রশশী দেবী। হঠাৎ বলে উঠলেন, বাবা কীর্তনিয়া, গৌরাঙ্গের রূপে দেখে মদনের যে অহংকারে চূর্ণ হলো, সেই গৌরাঙ্গের রূপটা কেমন আমায় একটু বলো। এবার কীর্তনিয়া বলছে, মাগো, আমার গৌরাঙ্গের রূপের কথা কত আর বলবো। আমার গৌরাঙ্গের রূপের কথা বলতে গিয়ে বৈষ্ণব পদকর্তা বললেন, গোরা রূপের যাই বলিহারি, বলিহারি বলিহারি। ও মায়েরা, বলিহারি মানে কি? কি মা? বলিহারি মানে অপূর্ব। কি আপনারা বলেন তো, কোনো জিনিস একটা সুন্দর হলে বলেন না বলিহারি? আর এখানে কি বলছি? বলিহারি মানে যত বলি তত হারি, তত হারি। আমার গৌরাঙ্গের রূপের কথা কত আর বলবো মা। আমার গৌরাঙ্গের রূপের কথা বলতে গিয়ে বৈষ্ণবগণ বললেন, গোরা রূপের যাই বলিহারি বলিহারি। তাই বৈষ্ণবগণ কি বলছে গো? গোরা রূপে যাই বলিহারি হারি, গোরা রূপের যাই বলিহারি হারি, গোরা রূপের যাই বলিহারি হারি, গোরা রূপের যাই বলিহারি। হেরি সুধা কর
হেরি সুধাকর মোরছি চরণ তলে হেরি সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর মোরছি চরণ তলে করু দর্শন খরূপ ধরি গোরা রূপে বলিহারি গোরা রূপের জানি বলিহারি হারি গোরা রূপের যাই বলিহারি হারি গোরা রূপের যাই বলিহারি তাই বাবা সুরধ্বনি গঙ্গার তীরে এক সখী আর এক সখীকে ডেকে ডেকে বলছে, সখী রে, আজ আমার গৌরাঙ্গের রূপে দেখে আকাশের চাঁদে বলেছিল, আকাশের চাঁদে ভেবেছিল আমার রূপে জগৎ আলো, আমার মতো রূপবান এই জগতে আর কেহ নেই। কিন্তু আকাশের চাঁদে যখন আমার গৌরাঙ্গের রসময় রূপে দেখল, আজ গৌরাঙ্গের রসময় রূপে দেখে বলছে আমার রূপে জগৎ আলো হয় বটে ঠিকই, কিন্তু আমার গায়ে যে কলঙ্ক আছে, কিন্তু আমার গোরা রূপের যে কোনো কলঙ্ক নেই, সে যে নিষ্কলঙ্ক। তাই মাগো, তাই আকাশের চাঁদ ওই গৌরাঙ্গের রসময় রূপে দেখে আকাশের সব অহংকার চূর্ণ হয়ে গেল। তাই আকাশের চাঁদ বললে, আমি এ প্রাণ আর ডাকবো না, আমি এই ধরার বুকে আছা রেখে এ প্রাণ ত্যাগ করব। তাই কি বলছি, হে রে হেরি সুধাকর মোরছি চরণ তলে। তো গুন্নিমা, আমার গৌরাঙ্গের রূপে দেখে আকাশের চাঁদ ওই ধরার বুকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল, তবুও চাঁদে বেঁচে রইল। ওমা জমিদার গিন্নি বলে, আচ্ছা কীর্তনিয়া বাবা, চাঁদ যে ধরার বুকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল, চাঁদ কটা টুকরো হলো? বলে কেন মা, 10টা টুকরো হলো। বলে সেই 10টা চাঁদ আমরা দেখতে পাবো? বলে হ্যাঁ মা, দেখতে পাবে। বলে সেই 10টা চাঁদ কোথায় আছে আমায় একটু বলো না বাবা। কীর্তনিয়া বলছে কেন মা, আমার গৌরাঙ্গের যে 2টি চরণে যে 10টি অঙ্গুলি আছে,
সেই 10টি আঙুলের মধ্যে যে নখ আছে, সেই নখের মধ্যে চাঁদ বিরাজমান। যখন কোনো ভক্ত গৌর চরণে বসে বলে, গৌর আমি তোমার হলাম, তখন সেই চাঁদের কিরণে ভক্তের সেই মনের অন্ধকার সব দূর হয়ে যায়। হরি বল, হরি বল। তাই কি বলছে গো, করু দর্শন রূপ ধারী, গোরা রূপে গোরা রূপের ধারী বলিহারি। হারি গোরা রূপে যাই বলিহারি, হারি গোরা রূপে যাই বলিহারি, হারি গোরা রূপে যাই বলিহারি। ওমা, আজ এই কীর্তন সুরে চন্দ্র শশী দেবী আমার অঝর ধরায় কাঁদছে, আর কীর্তনিয়া মনে মনে ভাবছি, বাবা বাহ, এমন ভক্ত তো আমি আগে কখনোই দেখি নাই। আজ চন্দ্র শশী দেবী আমার এই কীর্তন শুনে আনন্দে মন ভরে গেল। আর কীর্তন শেষে আজ কীর্তনিয়া বলে এলো, জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, জয় জয় রবে ভরিল ভুবন। এখানে রহিল মোর নামে সংকীর্তন, এইখানে রহিল প্রভুর নামে সংকীর্তন, এইখানে রহিল মোর নামে সংকীর্তন, এখানে রহিল মোরে নামে সংকীর্তন। আরে মিলন হলো, মিলনে হল, আরে মিলন হলো, মিলনে হল, নয়নে নয়নে রূপের হলো, নয়নে নয়নে রূপের মিলনে হল, নয়নে নয়নে রূপের মিলন হলো। নয়নে নয়নে রূপের মিলনে হল। এখানে রাধা কৃষ্ণের হইল মিলন, এইখানে রাধা কৃষ্ণের হইল মিলন, এইখানে রাধা কৃষ্ণের হইল মিলন। এখানে রাধা কৃষ্ণের হইল মিলন। আস্তে প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলো যত ভক্তগণ। প্রেমানন্দে হরি বল যত ভক্তগণ। আস্তে ও মানা নামা, এখানকার কীর্তন না, এটা এখানকার কীর্তন না। কৃষ্ণনগরে যে কীর্তন হচ্ছিল, সেই কীর্তন শেষে আজ কীর্তনিয়া মিলন লীলা গাইছে, আর ভক্তগণ সবাই মিলে শঙ্খধ্বনি উলুধ্বনি করছে। ও একটু সবাই মিলে আপনারা জোর করে শঙ্খধ্বনি উলুধ্বনি করুন তো, জোর করে সবাই মিলে। তাই কীর্তনিয়া কি বলছে, জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন, জয় 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 রবে ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ, উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। উলুধ্বনি হরিধ্বনি করে ভক্তগণ। লীলা এইখানে রহিল, এইখানে রহিল, লীলা এইখানে রহিল, এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দ লীলা এইখানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল। তাই মাগো, আজ কীর্তন শেষে আজ কীর্তনিয়াকে প্রণাম করে আজ চন্দ্র শশী দেবী আমার ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে আজ গৌর চরণে জানালো, গৌর এই কৃষ্ণনগর হলো নদিয়ার অন্তর্গত, কত আর দূরত্ব, মাত্র 20 কিলোমিটার। এত কাছে রয়েছ তুমি, আমি শুনলাম কীর্তনিয়া বলে গেল
কোন কোন ভাগ্যবান আজও তারে দেখিবারে পা। তবে আমি কি ভাগ্যবতী নই? আমি কি তোমায় দেখতে পাবো না গো? ওগো গৌর হরি, নারী জীবনের তিনটি জিনিস হলো শ্রেষ্ঠ। এক হলো তার স্বামী, এক হলো তার সংসার, আর সব থেকে আনন্দের জিনিস যেটা, সেটা হলো সন্তান। কিন্তু গো গৌর হরি, অকালে আমি আমার স্বামীকে হারিয়েছি। এখন আমার সংসার অন্ধকারময়, আর এই বয়সে তো আমার সন্তান হলো না। ওগো গৌর হরি, এই বয়সে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি শুনেছি যে তোমায় যেমন ভাবে ডাকি, তুমি তেমন ভাবে তার মনোবাসনা পূরণ করো। ওগো গৌর হরি, আমি হলাম এই কৃষ্ণনগরের জমিদার গিন্নি চন্দ্র শশী দেবী। আমি তোমার কাছে অন্য কিছু চাই না গো। সত্যি যদি তুমি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে থাকো, তোমার কাছে আমার একটি নিবেদন, আজ থেকে তোমরা নিতাই গৌর হলে আমার সন্তান। আমি তোমাদের দুই ভাই নিতাই গৌরকে আমার সন্তান রূপে পেতে চাই। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান।